আসসালামু আলাইকুম বন্ধু। দেখুন, আমি আজকে যে জিনিসটা উপস্থাপন করতে চলেছি সেটা হচ্ছে তুলসী আর বাসক, দুটো উদ্ভিদকে আমি একসঙ্গে আলাপ আলোচনা করব আপনাদের সাথে। বন্ধু দেখুন, আয়ুর্বেদ শাস্ত্রে এবং প্রাচীন হিন্দু শাস্ত্র মতে তুলসী এবং বাসক দুটোই খুবই উপকারী এবং প্রয়োজনীয় উদ্ভিদ। বেসিল এর একটা অপর নাম, বাসকের অপর আর একটা নাম হচ্ছে বেসিল, এবং তুলসী গাছ হলি বেসিল নামে পরিচিত। তুলসী এবং বাসক উভয়ই আয়ুর্বেদিক চিকিৎসায় বিশেষ গুরুত্বপূর্ণ ভেষজ উদ্ভিদ হিসেবে পরিচিত। তুলসীকে জীবন রক্ষা কবচও বলা হয়ে থাকে। আমাদের ভারতবর্ষে আমাদের হিন্দু শাস্ত্রমতে বা ধর্মমতে পবিত্র উদ্ভিদ হিসেবে আমরা মেনে থাকি। তুলসী ভগবানের প্রেয়সী হিসেবেও আমরা গণ্য করে থাকি। তুলসীর মালা আমরা ব্যবহার করি কারণ ভগবানের দৃষ্টি আমাদের দিকে নিক্ষেপ হবে বলে, এবং আমরা তুলসী মোচ্ছক করে থাকি। প্রতিদিন এই তুলসীকে আমরা পূজা করে থাকি। তুলসীতে থাকে অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট, অ্যান্টিভাইরাল এজেন্ট, অ্যান্টি ইনফ্লেমেটরি এজেন্ট, এবং ঠান্ডা, সর্দি, কাশি, জ্বর, শ্বাসকষ্টজনিত সমস্যা এবং চর্মরোগে বিশেষ উপকার পাওয়া যায় বা উপশমে ব্যবহৃত হয়। তুলসী পাতা ভালো করে ধুয়ে নিয়ে চেবালে বা চুষে খেলে বা চা পানের মতো করে খেলে হজম শক্তি বৃদ্ধি হয় এবং মানসিক চাপ কমায়। ইনসোমনিয়া বা ঘুম যাদের কম হয় তিনারা এই গাছটি ব্যবহার করতে পারেন। বাড়ির পরিবেশে অক্সিজেন সাপ্লাই এবং বাতাসকে পিউরিফাইড করতে তুলসীর জুড়ি মেলা ভার। বেসিক বা বাসক গাছকে সবজা বা বাবুই দানা বলেও আমরা ডেকে থাকি। এর পাতা কাণ্ডে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টি ইনফ্লেমেটরি এজেন্ট উপাদান থাকে যা শরীর থেকে টক্সিন বের করতে সাহায্য করে থাকে। তাছাড়া স্কিন ইনফেকশন, ব্যথা যন্ত্রণা উপশমে এই গাছ প্রাচীন শাস্ত্র মতে ব্যবহৃত হয়ে আসছে। তাছাড়া এর পাতার রস হজমে সাহায্য করে এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে থাকে, এবং উভয় বলতে তুলসী এবং বাসক উভয় গাছই কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে, শরীর এবং মনের ভারসাম্য বজায় রাখে, এবং সুস্থ জীবনে এই ধরনের গাছালির অত্যন্ত প্রয়োজন। তুলসী বা বেসিল দুটো আয়ুর্বেদিক চিকিৎসা পদ্ধতিতে বহুল পরিমাণে ব্যবহৃত হয়ে আসছে আজ পর্যন্ত। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভেষজ উদ্ভিদ। প্রাচীনকাল থেকে মানুষ এবং গবাদি পশুর বিভিন্ন রোগ ও প্রতিষেধক হিসেবে আমরা এর ব্যবহার জেনে আছি। তুলসীর বিজ্ঞানসম্মত নাম হচ্ছে ওসিমাম স্নেকট্রাম, বৈজ্ঞানিক নাম। ভারতবর্ষে আনাচে কানাচে এই তুলসী আমরা দেখতে পাই। তুলসীকে আমরা পবিত্র গাছ বা মাতা তুলসী বা মা তুলসী হিসেবেও আমরা পূজিত করে থাকি। আয়ুর্বেদ শাস্ত্র মতে ওষুধের রানী বলা হয়। এর পাতা, বীজ, মূল, কাণ্ড এবং ফুল সবই চিকিৎসা শাস্ত্রে ব্যবহার হয়ে আসছে। তুলসীর প্রধান আয়ুর্বেদিক গুণ হল ত্রিদোষ মুক্তিকারী বলতে বাত, পিত্ত এবং কফ এই তিনটি জিনিসের ব্যালেন্স করে থাকে। অ্যান্টি ব্যাকটেরিয়াল, অ্যান্টি ইনফ্লেমেটরি, অ্যান্টি ফাঙ্গাস, অ্যান্টিভাইরাল উপাদান মজুদ রয়েছে তুলসী এবং বাসকের মধ্যে। সর্দি, কাশি, জ্বর, মাথা ব্যথা, সাইনাসযুক্ত অসুখ এবং হাঁপানি বা অ্যাজমা, ব্রঙ্কাইটিস আশ্চর্য রকমের গুণ ক্ষমতার অধিকারী। এই তুলসী আশ্চর্য রকমের ক্ষমতা রাখে, এর মধ্যে এই উপাদান বিদ্যমান। বিশেষ করে চর্মরোগ সারাতে আশ্চর্য রকম পারদর্শী। হজম শক্তি বাড়ায়, অ্যাসিডিটি কমায়, পেটের গ্যাস অম্বল দূর করে, মানসিক প্রশান্তি এবং একাগ্রতাও বৃদ্ধি করে। নার্ভাল সিস্টেম, মানসিক চাপ কমায় এবং চুলের সমস্যার ক্ষেত্রেও আমরা এর ব্যবহার করে থাকি। মুখের দুর্গন্ধ থাকলে দুর্গন্ধযুক্ত পাইরিয়াস, স্কারভি, ভিটামিন সি জনিত অভাব,
এবং ব্যাকটেরিয়ার আক্রমণে যে রোগ হয়, পায়রিয়া বা স্কারভি, ভিটামিন সির অভাবে হয়, এই সবগুলো দূর করতেও এই তুলসী পাতা কচি পেয়ারা পাতার সাথে একসঙ্গে মিশ্রিত করে চেবালে এবং রসটা খেয়ে নিলে এই রোগ দূর হয়। এর মধ্যে থাকে ভিটামিন এ, সি এবং কে, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, আয়রন, অ্যান্টি অক্সিডেন্ট ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ বন্ধু, বেসিল এর আর এক নাম হচ্ছে বাসক, আর এক নাম হচ্ছে রামবাসক। রামবাসকের ফুলগুলো সাদা হয় না, এর ফুলগুলো হয় জাফরানি কালার, আর তেতো ভাবটাও কম থাকে। মিষ্টি বাসক পাশ্চাত্যে আমেরিকা, ব্রিটেনে আয়ুর্বেদিক শাস্ত্রে ওরা ব্যবহার করে থাকে। অন্যদিকে বেসিলের বৈজ্ঞানিক নাম হচ্ছে ওসিয়াম বেসিলিকাম। ওসিয়াম বেসিলিকাম। সুইট বেসিল বিশেষ করে পশ্চিমা ভেষজ চিকিৎসায় জনপ্রিয়তা অর্জন করেছে, তেমনি আয়ুর্বেদিক চিকিৎসাও ভারতবর্ষে এর স্থান সুদৃঢ়। এই আয়ুর্বেদিক শব্দটি ভারতবর্ষেই ব্যবহৃত হয়ে থাকে এবং ভারতবর্ষে এর উৎপত্তি। এর পাতার মধ্যে থাকে ভিটামিন এ, সি, কে, পি, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, আয়রন, জিঙ্ক। শরীরের রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে। ফ্রি র্যাডিকেল যেগুলো রক্তের মধ্যে ঘোরাঘুরি করে, এই পাতার রস শরীর থেকে এগুলোকে ক্যাপচার করে বার করতে সাহায্য করে। বিশেষ করে বার্ধক্যজনিত রোগকে দূরে সরিয়ে দেয়। বেসিল বা বাসক পাতার চা খুবই উপকারী। এছাড়া বদহজম, কোষ্ঠকাঠিন্য, গ্যাস, অম্বল দূর করতে, লিভার ফাংশনকে ঠিক রাখতে এর কাজ খুব দেখা যায়। ব্লাড প্রেশার নিয়ন্ত্রণের এবং সুগার নিয়ন্ত্রণ করতে এর জুড়ি মেলা ভার। প্রাচীন শাস্ত্র মতে এ খুব উপকারী একটা বাসক, একটা উপকারী উদ্ভিদ। তাছাড়া ঠান্ডা পানীয় এর দানা, বাসকের দানাকে আমরা তুকমা বা সবজা বলে থাকি। পাকা ফোঁড়া ফাটাতে তুকমা ব্যবহার হয় এবং সবজা বা তুকমা ঠান্ডা পানীয়ের মধ্যে ব্যবহার করা হয়, শরবতের মধ্যে ব্যবহার করা হয় এবং ফেলুদা বলে একটা ঠান্ডা শরবত তৈরি করা হয়, তার মধ্যে ব্যবহার করা হয়। তাছাড়া শরীরে ঠান্ডা লাগা বা ওজন কমাতে সাহায্য করে। মাথার ব্যথা, মাংসপেশির টান ধরা কমাতেও এর ব্যবহার আছে। এছাড়া সর্বোপরি চর্মরোগ এবং একটা গুপ্ত রোগ যেটা হচ্ছে ইরেকটাইল ডিসফাংশন, পুরুষদের হয় এই রোগটা, এটা হচ্ছে ইরেকটাইল ডিসফাংশন বা যেটা হচ্ছে স্বামী স্ত্রী মিলনের ক্ষেত্রে লিঙ্গের দৃঢ়তা হারিয়ে ফেলা, ইরেকটাইল ডিসফাংশন কমাতেও সাহায্য করে এই উদ্ভিদটি। আমাদের দৈনন্দিন জীবনে প্রাকৃতিক চিকিৎসা হিসাবে আমরা বর্তমান জীবনে গতি যে দ্রুতগামী হয়ে গেছে এবং মানসিক চাপ প্রচুর তৈরি হয়েছে, এখন দুটো উদ্ভিদই কিন্তু মনকে, শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে। তাই আমরা এই গাছগুলো আমাদের বাড়ির আঙিনায় কিংবা বারান্দাতে বা ছাদে আমরা লাগিয়ে এর ব্যবহার করতে পারি। বাড়ির ছাদে বা ছাদ বাগানে বা বারান্দায় রোপণ করা অনায়াসেই যায়, যে কোনো মাটিতেই এটা হতে পারে। এই গাছগুলো, বিশেষ করে এই বাসক গাছটা পরিবেশ থেকে হারিয়ে যাচ্ছে বিভিন্ন রকম নগরায়নের চাপে। পরিশেষে বলা যায় যে তুলসী ও বেসিল বা বাসক প্রাকৃতিক ভেষজ নয়, প্রাকৃতিক বা প্রকৃতির দেওয়া দুটি আশীর্বাদ স্বরূপ। সুস্থ, সচল ও জীবনকে প্রাণবন্ত রাখতে, জীবনের নিশ্চয়তা বাড়াতে এই গাছ দুটির বিশেষ ভূমিকা রয়েছে। প্রাচীন আয়ুর্বেদিক শাস্ত্রে জ্ঞানের আলোকে এই দুটো গাছকে আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, বিশেষ করে বাসক এবং তুলসী। আজকে আমরা বড় বড় ওষুধ খেয়ে যাচ্ছি অ্যালোপ্যাথি, সেই অ্যালোপ্যাথির বিশাল সাইড ইফেক্ট, সেই সাইড ইফেক্ট থেকে বাঁচার জন্য আমাদেরকে এই গাছের বা ভেষজ গাছের ব্যবহার আস্তে আস্তে বাড়িয়ে তুলতে হবে। এই গাছগুলো ভারতবর্ষ, শ্রীলঙ্কা, বাংলাদেশ, পাকিস্তান,
এশিয়া মহাদেশে এই গাছগুলো বিশেষ করে পাওয়া যায়। এবং এই যে বাসক গাছ দেখছেন, এই বাসক গাছের আর একটা রূপ রাম বাসক আমরা বলে থাকি। এই যে বাসকের ফুলগুলো সাদা আমি দেখিয়েছি, আর কিছু কিছু বাসক আছে যা হলো রাম বাসক নামে পরিচিত, সেগুলোর ফুল হচ্ছে জাফরান কালার। কিন্তু কার্যক্ষমতা এবং গুণের দিক থেকে উভয়ই এক, এবং উভয়েরই ক্ষমতা রয়েছে এবং উপাদান রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টি ইনফ্লেমেটরি, ভিটামিন এ, সি, কে, পি। আর একটা কথা বলতে ভুলে যাই বন্ধু, এই যে বাসক এবং তুলসী, এদের রক্ততঞ্জনেরও ক্ষমতা রয়েছে। এর মধ্যে ভিটামিন ই এবং ভিটামিন কে বর্তমান থাকায় ইরেকটাইল ডিসফাংশন এবং হেয়ার, চুলের কোনো সমস্যা এবং স্কিনের সমস্যা দূর করতে সাহায্য করে। একটা রিয়েজেন্ট তৈরি করে বডিতে, যা আমাদের খুবই উপকার করে, বিভিন্ন রকম রোগ দূর করতে সাহায্য করে। তাই বিশ্বে নন্দিত হয়ে আসছে এই তুলসী, বিশ্বে নন্দিত হয়ে আসছে এই বাসক বা বেসিল। বন্ধুরা, এই মহৌষধ পুরুষের জন্য বিশেষভাবে যেমন কার্যকরী, সেই রকম মহিলা এবং মা বোনেদের বিভিন্ন রকম রোগেও এর কাজ রয়েছে এবং বিশ্বে নন্দিত হয়ে আসছে। তাছাড়া বন্ধু, আমাদের তুলসী সকাল সন্ধ্যায় আমাদের বাড়িতে, সকলের বাড়িতে পূজিত হয়। তুলসীকে আমরা ভগবানের প্রেয়সী বলে থাকি, তুলসীর মালা ধারণ করি এবং তুলসী আমরা ব্যবহার করে থাকি। যাই হোক।